ক্লিনের ফুয়েলটা আমি ভালো পাইছি যতটুকু জানি, বাট অনেক সময় দেখা যায় যে ফুয়েল নিচের অংশের পড়লে ওই ফুয়েলটা কিন্তু ভালো থাকে না। ধরেন আপনি ফুয়েলটা তো ওরা যে জায়গায় সংরক্ষণ করে যে ট্যাঙ্কিতে, ওটা শেষের দিকে, তখন কিন্তু আপনি ফুয়েলটা ভালো পাবেন না, কারণ তখন ওই ময়লাটা বেশি পাবেন। এই চলে আসছি, ক্লিন দেখে নেন, ক্লিন ফুয়েল। Guys, welcome to my another episode. Welcome to my channel Jacksai. অফিস শেষ করে এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। সো রাত্রেবেলা অ্যাকচুয়ালি ভিডিও করা হয় না, তারপরেও আজকে আসলাম। এটার উদ্দেশ্যটা হলো আজকে আপনাদেরকে দেখাবো একটা ভালো তেলের সন্ধান, ভালো ফুয়েলের সন্ধান আপনাদেরকে দেখাবো, যে আমি কোথা থেকে তেলটা ভরি এবং তেলটা কেমন, সাথে মাইলেজটাও দেখাবো টেস্ট করে, যে অ্যাকচুয়ালি এখানকার তেলে আমি কীরকম মাইলেজ পাচ্ছি। এই অফিস শেষ হলে এই জায়গাটা এত পরিমাণে হ্রাস হয়ে যায় যে তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার, বারে বারে বৃহস্পতিবার। মহাখালী এলাকা, সবাই হয়তো নিজ গ্রামে যাবে অনেকেই। সো এই জায়গাটায় এই জন্য আরও বেশি, যেহেতু মহাখালী বাস স্ট্যান্ডের এখান থেকে প্রচুর পরিমাণে যায়, উত্তরাঞ্চলের দিকে যায়, আরও ওই সাইডটার দিকে যায়। সো এখানে একটা ভালো ভিড়। দেখা যাক কতক্ষণ লাগে। আমি এক্স্যাক্টলি এখন আছি তেজগাঁ, মহাখালী তেজগাঁতে, এখন নাবিস্কোর এই সাইডটায়। সো এইদিকে যারা আছেন, এদিকে তারা চাইলে আমি যেই পাম্পটায় যাচ্ছি সেই পাম্প থেকে তেল নিয়ে ব্যবহার করতে পারেন। যতদূর জানি এই পাম্পের তেলটা মোটামুটি ভালো, মোটামুটি, আর ওজনেও ওরা কোনো ঘ্যাপলা করে না, মারিং কাটিং করে না। আর যেহেতু তেলে আমরা সব জায়গার তেলে প্রবলেম পাই, এই জন্য আমি তেলে সবসময় অকটেন বুস্টার ইউজ করি। ন্যাচারালি আমি অকটেন বুস্টার ইউজ করি KNN-টা, ইউএসের একটা কোম্পানি KNN। বাট ফ্যাক্ট হলো এই KNN-টা ইদানিংকালে ইম্পোর্টটা অনেকটা বন্ধ হয়ে যাওয়ার কারণে KNN-টা পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও দামটা একটু বেশি। কই যাব, এগুলোর যন্ত্রণায় আর ভাল লাগে না। এখন চিন্তা করতেছি সামনে আবার একটু লিকুইমিলিটা ট্রাই করবো। লিকুইমিলিও ভালো, জার্মানির ব্র্যান্ড। সো লিকুইমিলিটা ইউজ করে দেখবো। লিকুইমিলিটা অনেকের কাছে শুনছি ভালো। KNN-টা আমি ভালো সাপোর্ট পাইছি, আপনার পারফরমেন্স ভালো দেয়, ভালো বৃদ্ধি করে, সাথে মাইলেজটাও কিন্তু ভালো করে, এবং ইঞ্জিন স্মুথনেসটা কিন্তু ভালো পাই। এটা হলো সবচেয়ে বড়, যেটা আমাদের মেইনলি দরকার। এমনিতেই যাইতে পারে না, এর মধ্যে আবার উল্টা ঢুকায় বসে আছে। মানে এগুলো কী করতে মন চায়, আবার যাত্রী বলে টানো 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 টানো, মানে এগুলোর কী করতে মন চায়। এগুলো আসলে যাত্রীগুলোরই সমস্যা, রিক্সাওয়ালাদের দোষ দেওয়া তো লাভ নাই। না চললে হয় বা ইনস্ট্রাকশন না দিলেই হয় না, এদের দরকার শর্টকাট। বলতেছে টানো টানো, উল্টা যাইতেছে, বলবে যে ভাই উল্টা যাইস না। একে তো মেইন রোড, তার মধ্যে আবার উল্টা, কী বলতে মন চায়। যাই হোক, যেটা বলতেছিলাম, যে KNN-টা ইউজ করি, সামনে লিকুইমিলিটা একবার চেষ্টা করব। অনেকেই বলে যে ভাই এই যে এগুলো দিচ্ছেন, এগুলো দিয়া তো লাভ নেই। ভাই লাভ না থাকলে কি এই শুধু একটা KNN-এর দাম হলো 1500 টাকা। 1500 টাকায় 3000 কিলো আপনি চালাইতে পারবেন, মানে পার কিলোতে আপনার 2 টাকা করে বেশি খরচ হচ্ছে, 1 টাকা তো মিনিমাম খরচ হয় ধরেন। সো এটা কি শুধু তাহলে দিচ্ছি না রে ভাই, শুধু দিচ্ছি না।
এটা দিলে পারফরমেন্সটা ভালো পায় আর লং টার্মে গিয়ে এটা লাভ আছে। ধরেন আপনার ইঞ্জিন যেখানে অনেক দিন ভালো থাকতো, মানে যত দিন ভালো থাকতো তার চেয়ে বেশি দিন আপনার ইঞ্জিনের ভালো পাবেন। হায় রে আল্লাহ, এই সাইকেল আল্লাহ, ইয়ে আল্লাহ, সব এরা কি করে, এদেরকে নিয়ে কই যাব, তার মধ্যে বড় বড় বাসগুলা। এতটুকু রাস্তা যাইতে দেখবেন আধা ঘন্টা পার হয়ে যাবে। আচ্ছা, এই জ্যামটা শেষ করে কাছাকাছি যাই, তারপরে আপনাদেরকে বলতেছি কুইত থেকে আমি তেল নেই। এটা যদি দেখতে পারেন সেটা হলো মহাখালী বাস স্ট্যান্ড। সো মহাখালী বাস স্ট্যান্ডটা পার হয়ে আমতলির দিকে যাওয়ার সময় হাতের বাম সাইডে যে প্রথম ফুয়েল স্টেশনটা আছে, আমি সেই ফুয়েল স্টেশনের কথাই বলতেছি। ফুয়েল স্টেশনটার নাম হলো ক্লিন। সো ক্লিনের ফুয়েলটা আমি ভালো পাইছি যতটুকু জানি, বাট অনেক সময় দেখা যায় যে ফুয়েল নিচের অংশের পড়লে ওই ফুয়েলটা কিন্তু ভালো থাকে না। ধরেন আপনি ফুয়েলটা তো ওরা যে জায়গায় সংরক্ষণ করে যে ট্যাঙ্কিতে, ওটা শেষের দিকে, তখন কিন্তু আপনি ফুয়েলটা ভালো পাবেন না, কারণ তখন ওই ময়লাটা বেশি পাবেন। এই চলে আসছি ক্লিন, দেখে নেন ক্লিন ফুয়েল। সো ঢুকে গেলাম। আমি প্রত্যেকবার এখানে গিয়ে ট্যাঙ্কি ফুল করি, আর ট্যাঙ্কি একবার শেষ করে ফুয়েল না নেওয়াই ভালো। হাফ ট্যাঙ্কি থাকতেই আবার ফুয়েল ইয়ে করে নেবেন, তাহলে বেটার। আচ্ছা, সামনে যাই, অনেক বড় লম্বা লাইন। আগে আমি অকটেন বুস্টারটা ঢেলে নিই। অনেকে এটা দেখা মনে করতে পারেন এটা ডিসিএসের, অ্যাকচুয়ালি ডিসিএসের না, ডিসিএসের কোটার মধ্যে আমি ঢেলে রাখছি। এটা 5 লিটারের জন্য অকটেন বুস্টারটা। সো অকটেন বুস্টার ঢালা হয়ে গেছে, এখন তেলটা ঢুকতে হবে। ভাইয়া ফুল করেন। কাটে হুম। $5.73। আচ্ছা, ভরা হয়ে গেছে মোটামুটি। তো আমার যেটা আসলো হিসেবে 5.73 না 5.5 হওয়ার কথা। এখন গাড়ি চলছে 210-এর মতো। এখন দেখা যাক, বিলটা পেমেন্ট করি তারপরে। যাই হোক, এখন যেটা হলো হিসাব করলাম যে 5.5 লিটার তেল আমি ভরছি, আমার চলছে হলো 210। সো 210 যদি চলে থাকে তাইলে 210-এর কাছাকাছি, অ্যারাউন্ড 38-এর মতো আমি 38-এর মতো আমার মাইলেজ আসছে। সো ইটস বেটার, মানে ভালো ভালো। কারণ হলো গিয়ে কোনটা রে ভাই, সো এটা ভালো মাইলেজ অ্যান্ড সবচেয়ে বড় কথা আমি তেলটা তো ভালো পাচ্ছি। এবং এই জ্যামের মধ্যে 38 পাওয়া 185 সিসির গাড়ির, আল্লাহ রে, এটা কিন্তু আসলেই উল্লেখযোগ্য, মানে বলতে পারেন ভালো মাইলেজ। এই গাড়িগুলো না যায় না এ করে।
সো যেটা বলতেছিলাম, আসলে ঢাকার বাংলাদেশে ভালো ফুয়েল পাওয়া এমনিতেই কষ্টের একটা ব্যাপার। তার মধ্যে হলো যে ভালো মানের ফুয়েল তো পাওয়া, এর মধ্যে হলো আর একটা ব্যাপার থাকে, সেটা হলো যে ভালো ওজন, মানে সঠিক ওজন পাওয়াটা। সো অনেক জায়গা ঘেটে টেটে দেখছি যে না, আলহামদুলিল্লাহ ক্লিনের এই ফুয়েল পাম্পটা ভালো। মানে আপনি দুইটা জিনিসই পাবেন, সেটা হলো পরিমাণ মতো পাবেন এবং মানটা অন্যান্য ফুয়েল থেকে ভালো, অন্যান্য ফুয়েল স্টেশন থেকে ভালো। সো যারা এই মহাখালী, তেজগাঁ এই সাইডে যাতায়াত করেন বাইক নিয়ে, তারা এই ফুয়েলটা এখান থেকে নিতে পারেন, নিয়ে টেস্ট করে দেখতে পারেন। আরও কিছু কিছু পাম্প আছে, সেগুলো ভালো। ক্যান্টনমেন্টের ভিতরে যে ফুয়েল পাম্পটা আছে এটা ভালো, আমি ওটা ভালো পাইছি। বাট ক্যান্টনমেন্টের ভিতরে তো সচরাচর ঢুকতে দেয় না, তো সেক্ষেত্রে আসলে পাওয়াটাও টাফ। আর যেহেতু আমার অফিস এখানেই, সো আমি এখান থেকে নেওয়াটাই প্রেফার করি। মানে যাওয়া আসার মধ্যে পড়া যায়, সো এখান থেকে নেওয়াটাই প্রেফার করি। আজকে প্রচুর জ্যাম ভাই, বৃহস্পতিবার। জ্যামের মধ্যে চালানোটা আসলে বিরক্তিকর। গাড়ি ঘোড়া ঠিকঠাক মতো চালায় না তারা। যাই হোক, আজকে এই পর্যন্তই। বেশি কথা কনসেন্ট্রেশন অন্যদিকে, তো কথা ওলাই যাচ্ছে। বেশি কথা আর বাড়াবো না। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালোভাবে বাইক রাইড করেন। আল্লাহ হাফেজ।